হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো পনিরের একটা রেসিপি। এতদিন তো চিকেন খাওয়া হলো, বেগুনিও খাওয়া হলো, তো ভাবলাম আজকে একটু পনির বানিয়ে দেখাই। তো পনির বানানোর জন্য আমি এখানে কড়ার মধ্যে একটু তেল গরম করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি পনিরগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। পনিরগুলোকে আমি চোখো চোখো করে কেটে নিয়েছি। তোমরা শেপ অ্যান্ড সাইজ অনুযায়ী তোমরা পনিরগুলোকে কাটতে পারো। অনেকে আছে যারা বড় বড় পনিরের টুকরো খেতে ভালোবাসো, তো তারা সেরকমভাবে পনিরগুলোকে কাটতে পারো, কিন্তু আমি এখানে ছোটো ছোটো করে পনিরগুলোকে কেটে ওটাকে লালচে করে ভেজে নিয়েছি। আমি পনিরগুলো ভাজার জন্য ফ্লেমটাকে হাই করে ঠিক 2-3 মিনিট ভেজেছি, তাতে আমার পনিরগুলো এরমভাবে লালচে লালচে ভাব চলে এসছে। কড়ার মধ্যে সেই তেলের মধ্যেই আমরা এবার গোটা গরম মশলা দিয়ে একটুখানি তেলটাকে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে আমরা দিয়ে দেবো কুচো পেঁয়াজটা আমি এখানে একটাই পেঁয়াজ নিয়েছি। আমার এখানে অলমোস্ট 100 গ্রাম পনির ছিল, তার জন্য আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আদা আর রসুন বাটা। তো এখানে আদা রসুন বাটা দেওয়ার পর দেখবে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। তো আদা রসুন বাটা আমি এখানে দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নিলাম পেঁয়াজগুলোর সাথে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো। এখানে আমি একটা ছোটো টমেটো নিয়েছি, যেটাকে আমি কুচু কুচু করে কেটে নিয়েছি। এখানে আমি টমেটোগুলোকে দিয়ে টমেটোর মধ্যে অল্প নুন দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। টমেটো দেওয়া হয়ে গেছে, এটাকে নাড়িয়ে নিয়েছি। এটাকে ঢাকা দিয়ে রেখে সাইডে আমি একটা ব্যাটার বানাবো, যেটার মধ্যে আমি দেবো হচ্ছে দই, অল্প কাশ্মীরি মির্চ একটা ছোট্ট চামচের, আর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, সাথে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেবো। এমনভাবে ফাটাবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে দইয়ের, তাহলে দেখবে কালারটা খুব একটা ক্রিমি টেক্সচার আসে আর একটা খুব সুন্দর কালারও চলে আসে। তো এখানে আমি এবার ঢাকনাটাকে খুলে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ওই দইয়ের ব্যাটারটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা বেশ অরেঞ্জিশ আর খুব সুন্দর দেখতে হয়েছে। তো এটাকে ভালো করে নাড়িয়ে রাখবে। এবার এখানে আমি ওগুলোকে নাড়ানোর পর সবকটা একটা মিক্সিতে দিয়ে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি, বিকজ আমার হাজব্যান্ডের পেঁয়াজ খেতে একদমই পছন্দ না। তাই জন্য আমি ওটার পেস্ট বানিয়ে ওর মধ্যে এবার আমি পনিরগুলোকে দিয়ে দিলাম এক এক করে। দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে দেবে, দেখবে একটা ক্রিমি টেক্সচার আসবে আর খুব ভালো একটা গন্ধ ছাড়বে, সাথে খেতেও দারুণ লাগবে। লাস্টে আমি এর মধ্যে 4টে চেরা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প একটু বাটার। এবার অপশনাল, তোমরা এখানে হেভি ক্রিমও দিতে পারো যদি তোমরা আর একটু ক্রিমি টেক্সচার চাও বা যারা একটু ক্রিম খেতে পছন্দ করো। দিয়ে এটাকে সুন্দর করে নাড়িয়ে ঢেকে রেখে দেবে, আর হয়ে গেল আমাদের পনির মশালা। খুব বানানো ইজি, এটা চট করে এটাকে বানিয়ে ফেলো আর জানাও কমেন্টসে কীরকম লাগলো। এবার আমার রেসিপি তো বানানো হয়ে গেছে, আমি এটাকে সার্ভ করবো রুটির সাথে। আমার রাত্রির ডিনার রুটি আর পনির মশালা। চলো টাটা, বাই বাই।